আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রসুনের আচার বানাবো, এই জন্য একটা পাতিলের মধ্যে বেশি করে সরিষার তেল দিয়েছি, সাথে দিয়েছি 3টা শুকনা মরিচ, তারপরে সরিষা, সামান্য পাঁচফোড়ন, একটু নাড়াচাড়া করে এতে রসুনটা দিয়েছি। আমি সাধারণত রান্না করা আচার খুব কমই করি রসুনের, এমনি কাঁচাটায় মাখিয়ে রোদে দিই, ওটা খেতে বেশি ভালো লাগে, কচকচা হয়। কিন্তু আপনাদের ভাই আজ কয়দিন ধরে বলছে একটু রসুনের আচার করো। আমের আচার আমার বাসায় আছে, রসুনেরটা শেষ হয়ে গেছে, এই জন্য একটু রান্না করাটাই করছি। বেশিক্ষণ লাগে না এটা রান্না করতে, ঝটপট করেই হয়ে যায়। আর আজকে রান্না করেছি, এটা অবশ্য 2-3 দিন পর খেলে বেশি ভালো লাগবে, কিন্তু আমরা গতকাল রাতে থেকেই খাওয়া আরম্ভ করে ফেলেছি, এত ভালো লাগতেছিল খেতে। পরে নাড়াচাড়া করে আমার বাসায় একটু আম সেদ্ধ করা ছিল গত বছরের, ওই আমটাকে আমি এতে দিয়েছি, তেঁতুল দিই না, তেঁতুল দিলেও কোনো সমস্যা নেই, তেঁতুলের পিউরি করে ওই পিউরিটাও দেওয়া যায়, যার যেরকম খুশি। যেহেতু আমার আম ছিল, এখন আবার নতুন আম উঠবে, এই জন্য ভাবলাম এই আমটাকে তো একটা কাজে লাগাইতে হবে, সেই জন্য আমি ওই আমটাই অ্যাড করেছি, সাথে একটু হলুদ। আম দিলেও তো অনেক বেশি মজা হয়, দিলেও হয়, টক হলেই হলো, এটাকে আপনি জলপাইও দিতে পারেন বা তেঁতুলের পিউরিটা। তারপরে নাড়াচাড়া করে আমি এতে পাঁচফোড়ন, সরিষা আর টেলে রাখা শুকনা মরিচ, এগুলো সব গুঁড়া পরের ভিতর দিয়ে নাড়াচাড়া করছি। পরিমাণ মতন তো লবণ দিয়েছি এর ভিতরে। আর যে কোনো আচারে মাস্ট আপনাকে বলতে বলেন, যদি আপনি দেন, ভিনেগার দেন, আচার কোনো কিচ্ছু হবে না, নষ্ট হবে না। আচার দিলে, আচারের ভিতরে ভিনেগার দিলে অনেক ভালো, আচার নষ্ট হয় না, আপনি 1 বছর 2 বছর রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্রিজে রাখতেও পারেন, বাইরে রাখলেও নষ্ট হয় না। কালারটা এখানে তো সুন্দর আসছেই, কিন্তু সামনে থেকে আরও বেশি কালার আসছে সুন্দর, আর এতটাই মজা হয়েছে। আমি তো একটু একটু নিয়ে খাওয়া আরম্ভ করেছি, আর চিনি আমি দিই না, আমরা টকটাই বেশি পছন্দ করি। ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে চিনি দেবো, ধ্রুব বাবাকে বললো যে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।